ন্যূনতম সুযোগ সুবিধাও নেই ঠাকুরগাঁও জেলার হাটগুলোতে। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, বেশিরভাগ হাটেই এখনও গড়ে ওঠেনি ছাউনি ও টয়লেট, নেই পয় নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থাও। ব্যবসায়ীদের অভিযোগ, হাট থেকে ওঠানো ইজারার 25% টাকা ব্যয় করার কথা থাকলেও তা করেন না ইজারাদাররা। উল্টো টোল আদায়ের তালিকা বোর্ড না থাকায় ইচ্ছে মতো টাকা নেন তারা। ঠাকুরগাঁও জেলার চৌধুরীহাট শাকসবজি, ফলমূল সহ কৃষিপণ্য কেনাবেচার অন্যতম বড় জায়গায় এটি। তবে হাটে নেই আধুনিক কোনো সুযোগ সুবিধা। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, বারবার তাগাদা দেওয়া হলেও এখনও নির্মাণ করা হয়নি ছাউনি ও টয়লেট, নেই পয় নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থাও। বাজারের ভিতরটা খুব কাদা, এই জন্য মানুষ দূর দূরান্ত থেকে আর আসতে চাচ্ছে না। এই এলাকার ঐতিহ্যবাহী একটা বড় হাট, এখানে যদি একটা ছাউনির ব্যবস্থা হতো তাহলে অনেক ভালো হতো। ড্রেনটা সংস্কার চাই, ড্রেনটা পরিষ্কার চাই। একই অবস্থা জেলার অন্যান্য হাট বাজারে। ব্যবসায়ীদের দাবি, হাট থেকে উঠানো ইজারার 25% টাকা ব্যয় করার কথা থাকলেও তা করেন না ইজারাদাররা। উল্টো টোল আদায়ের তালিকা ভোট না থাকায় ইচ্ছে মতো টাকা নেন তারা। বৃষ্টির জন্য এখানে কোনো কাস্টমার আসে না, বেচা কিনা তেমন একটা হয় না, সবসময় কাদা পানি থাকে যায়। হাট যে ইজাদারগুলো আছে এগুলো তো প্রতি বছরে ডাক হয়, প্রতি বছরে পয়সা নিয়ে যায়। এখন পয়সা কি হয় এটা একমাত্র তারাই জানে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি অস্বীকার করলেন ইজারাদাররা। এদিকে দ্রুত হাট উন্নয়নের কাজ শুরুর আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। হাট যেভাবে আমরা ডাকে নিই সেই অনুযায়ী লস হয়ে যায়, তারপরে চালাইতে হয়। পানি নিষ্কাশন ব্যবস্থা করার জন্য ড্রেন নির্মাণ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কার্যাবলী রয়েছে সেগুলো আমরা এই রিসেন্টলি শুরু করতে পারব। জেলা প্রশাসক জানান, বাড়তি টোল আদায়ের বিষয়টি সত্য, তবে বিষয়টি সুরাহ হবে বলেও দাবি তার। অতিরিক্ত টোল আদায়ের একটি প্রবণতা আছে এবং এজন্য আমরা একাধিক যারা গ্রহীতাকে জরিমানা করেছি এবং আমরা এবছর অ্যাসেসমেন্ট আমরা করব যে কী ধরনের উন্নয়নের কোন হাটে কী ধরনের উন্নয়নের প্রয়োজন আছে। আমরা সেই অনুযায়ী ওখান থেকে যেহেতু টাকা আছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব। ঠাকুরগাঁও জেলার 5 উপজেলায় 135টি হাট বাজার রয়েছে। এর মধ্যে 160টি ইজারাভুক্ত, যেখান থেকে বছরে আয় 11 কোটি 5 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।